আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করছেন বিএনপির স্থানীয় সাবেক জনপ্রতিনিধিরা। পদযাত্রাটি জাতীয় ঈদগাহ মাঠের গেটে পৌঁছালে বাধা দেয় পুলিশ। এ সময় সৃষ্টি হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে আন্দোলনকারীদের 5 সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার অনুমতি পান। এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সারা দেশ থেকে আসা বিএনপি মনোনীত স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীরা সমাবেশ করছেন। তারা বলছেন, জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচন হতে পারে না। দেশের চলমান সংকট নিরসনে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই। সকাল 10টায় শুরু হয় এই সমাবেশে যোগ দেন দেশের সকল জেলা উপজেলা ইউনিয়নের বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার সাবেক মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের মেম্বার ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কাউন্সিলর এবং মনোনীত প্রার্থীরা। এই মুহূর্তে রাজধানীর প্রেস ক্লাবে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে, এই যে প্রশ্ন যেটা উঠেছে সেই কারণে বিএনপি বলছে যে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দিতে হবে। কারণ দেশে যে চলমান সংকট তৈরি হয়েছে তার নিরসনের জন্য একমাত্র নির্বাচিত সরকার প্রয়োজন। নির্বাচিত সরকার আসলে সংকট নিরসনের জন্য উদ্যোগী হতে হবে এবং সেই জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তবে যে সংঘাত বা সংকট তৈরি হবে সেটি মোকাবেলা করা এই সরকারের জন্য কষ্টকর হবে। এই জন্য বলছেন যে জাতীয় নির্বাচনটি আগে হতে হবে। আর এই দাবিতে মূলত আজকে বাংলাদেশের সারা দেশ থেকে বিএনপি মনোনীত, বিএনপি সমর্থিত এবং বিএনপির সাবেক মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে জেলা উপজেলা ইউনিয়ন পরিষদের যারা সাবেক নির্বাচিত সদস্য যারা ছিলেন তারা সবাই কিন্তু আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা এই কর্মসূচি শুরু করেছেন, কর্মসূচিতে অবস্থান নিয়েছেন এবং দাবি জানাচ্ছেন যেন স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন দেওয়া হয়, অন্তর্বর্তীকালীন সরকার সেদিকে এগোবেন। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে এইখান থেকে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে তারা যখন জাতীয় প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টা কার্যালয় দিকে যাওয়া শুরু করে, যাত্রা শুরু করে, ঠিক কদম ফোয়ারার সামনে পুলিশ তাদেরকে আটকে দেয় এবং বলেন যে আপনার স্মারকলিপি যদি দিতে হয় তাহলে কয়েকজন মিলে গিয়ে দিতে হবে। অর্থাৎ এত দূরের রাস্তায় এবং এত মানুষ নিয়ে রাস্তায় যান চলাচল ব্যাহত হবে যদি এতগুলো মানুষ নিয়ে তারা যদি সামনে এগোয়। সেক্ষেত্রে পুলিশ তাদেরকে শান্তভাবে বুঝিয়ে তাদেরকে কয়েকজনকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে অভিমুখে যেতে সহযোগিতা করে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ঢাকা জেলা বিএনপির যে সভাপতি খন্দকার আবু আশফাক তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্যে পড়ছে। জাতীয় নির্বাচনের আগে যখন স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্ন ওঠে বা দাবি ওঠে বা প্রশ্ন ওঠে তখন আসলে সেই সংকটটি আরও ঘনীভূত হচ্ছে এবং সেখান থেকে পরিত্রাণের জন্য বিএনপি অন্তর্বর্তীকালীনকে সহযোগিতা করছে, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চায়। আর যে কারণে তারা আজকে স্মারকলিপি প্রদান করে প্রধান উপদেষ্টাকে তারা জানাতে চান যে স্থানীয় নির্বাচনের আগে যেন তারা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করেন এবং সেই দাবিতেই কিন্তু মূলত আজকে জাতীয় প্রেস ক্লাব থেকে যে অবস্থান কর্মসূচি শুরু হয়েছিল বিএনপির মনোনীত সমর্থিত সারা দেশের জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশন অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনের যে নির্বাচিত প্রতিনিধি, সাবেক মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তারা সবাই কিন্তু আজকে এখানে উপস্থিত হয়ে সেই অবস্থান তাদের দাবি তারা জানিয়েছেন। তো এই ছিল আমাকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে।